আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে স্পষ্ট শুনতে এবং দেখতে পাচ্ছেন। আজকে আমরা বরাবরের মতো আরো একটু ভিডিওতে হাজির। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আজকে আমরা কথা বলতে চাই দন্তন্য ভার্সেস মূর্ধন্য নিয়ে। অর্থাৎ কোথায় দন্ত ন এবং কোথায় মূর্ধন্য ন বসবে সেটা নিয়ে আলোচনা করতে চাই। দেখেন শিক্ষার্থীরা, এখানে আমরা কিছু বর্ণ লিখেছি। রেফ, র, রফলা, রি, যুক্ত অক্ষর, মূর্ধন্য ষ এবং রিকার। মনে রাখবেন, এই যে সকল বর্ণগুলো এদের মধ্যে আবদ্ধ, এদের পরে মূর্ধন্য বসে। এদের পরে কি বসবে? মূর্ধন্য বসবে। এছাড়াও এ সকল বর্ণের পরে যদি ক, খ, গ, ঘ, ও অথবা প, ফ, ব, ভ, ম এছাড়াও হ অন্তস্থ হয়, তারপরেও মূর্ধন্য ন বসবে। আর যদি সেটা না হয় তবেই দন্ত ন বসবে। এবার একটু লক্ষ্য করুন, এই যে দেখেন আমি এখানে রি লিখেছি। রি একটা এই ঘরের বর্ণ, তো রি এর পরে স্বাভাবিকভাবে কি বসবে? মূর্ধন্য বসবে। যেহেতু রি আছে এখানে, তাই আমি এখানে মূর্ধন্য বসাইছি। এবার দেখেন তৃণ, আমি লিখেছি তৃণ। তৃণ তয়ের নিচে রিকার, তয়ের নিচে রিকার, তো রিকারের পর কি বসবে? মূর্ধন্য, তাই এখানে মূর্ধন্য হয়েছে। আর একটু লক্ষ্য করলে দেখবেন পরাগায়ন, পরাগায়ন এখানে আছে র। দেখেন এই যে র, এই ঘরের বর্ণ। তারপরে গ, গ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও কুন্তুস্তু অ, এই যে দেখেন এখানে আছে। তো হোক সেটা দুটা, এগুলোর পরে যখন আপনার এই ধরনের বর্ণকালে এক বা একাধিকও থাকে, তারপরে আমাদের মূর্ধন্য বসাতে হবে। তাই পরাগায়নে মূর্ধন্য বসেছে, যেহেতু র ছিল তারপরে গ কুন্তুস্থ সেই কারণে। এছাড়াও কিরণ বানানে র, র এই যে দেখেন এখানে র আছে তাই না? র এর পরে কি বসবে? মূর্ধন্য ন, তাই এখানে মূর্ধন্য হয়েছে। এবার অপরাহ্ন, এই যে র, র এর পরে হ আছে, হ এই যে দেখেন র, এবং এই ঘরে আপনি হ দেখতে পাচ্ছেন, বা এই এটা তারপরে এটা, মানে এটার পরে যদি এটা হয় তাহলে অবশ্যই মূর্ধন্য ন বসবে। এখন দেখেন শিক্ষার্থীরা, নিচে থাকলে মূর্ধন্য ন হয় এবং পেটে থাকলে দন্ত ন হয়। যেহেতু এটা নিচে আছে তাই এটাই হচ্ছে মূর্ধন্য ন। এছাড়াও আরো সহজ ভাবে যদি আমি আপনাদের বোঝাতে চাই, তাহলে একটু লক্ষ্য করুন। স্বাভাবিকভাবে আমরা এটাকে চুম্বক ধরে নিলাম, আমরা এটাকে চুম্বক নাম দিলাম এবং এগুলোর নাম দিলাম লোহা। এ সকল বর্ণগুলো হচ্ছে লোহা। এখন দেখেন একটি চুম্বক লোহাকে খুব স্বাভাবিকভাবে আকর্ষণ করে, অর্থাৎ একে অপরকে ধরে নেয়। তো এখন দেখেন চুম্বকের পরে যদি কোনো লোহার বর্ণ পাই তাহলে সেটাই হবে, তারপরে বসবে মূর্ধন্য ন। যেহেতু এগুলো চুম্বকীয় বর্ণ আর এগুলো হচ্ছে লোহা, তাই এই যে চুম্বকীয় বর্ণ, আপনার র হচ্ছে চুম্বকীয় বর্ণ, তারপরে গ হচ্ছে লোহা, কুন্তুস্থ হচ্ছে লোহা। তাহলে স্বাভাবিকভাবে দুটা লোহা থাকলে একটা অপরকে তারা আকৃষ্ট করবে, মানে ধরে নেবে। আর যখনই ধরে নেবে তখনই মূর্ধন্য ন হবে, তাই এখানে মূর্ধন্য হয়েছে। অথবা চুম্বকীয় বর্ণের পরে আপনি মূর্ধন্য বসা দিতে পারবেন। যেহেতু রি হচ্ছে চুম্বকীয় বর্ণ, তাই এখানে মূর্ধন্য ন হবে। রি কার হচ্ছে চুম্বকীয় বর্ণ, তাই মূর্ধন্য হবে। র হচ্ছে চুম্বকীয় বর্ণ, তাই এরপরে মূর্ধন্য হবে। র হচ্ছে চুম্বকীয় বর্ণ শিক্ষার্থীরা, এবং এই যে হ আছে, হ হচ্ছে লোহা। স্বাভাবিকভাবে চুম্বকীয় বর্ণ লোহাকে কি করবে? আকৃষ্ট করবে, তাই এখানে মূর্ধন্য ন হবে। এবার আসেন দন্ত ন কখন হবে। পলায়ন, এই যে দেখেন পলায়ন, এখানে দেখেন তো আপনি কি কোনো চুম্বকীয় বর্ণ দেখতে পাচ্ছেন? নিশ্চয় না। এদের মধ্যে কি কেউ আছে এখানে? না, যেহেতু নাই তাই এখানে দন্ত ন হয়েছে শিক্ষার্থীরা। এবার দেখেন রসায়ন, এই যে রসায়ন বানানে কি আপনি এখানে র আছে, ঠিক আছে র আছে, র হচ্ছে চুম্বকীয় বর্ণ। তারপরে দন্ত স, দন্ত স, দেখেন লোহার মধ্যে কি দন্ত স আছে? এদের মধ্যে কি দন্ত স আছে? যেহেতু দন্ত স নাই, তারপরে আছে আপনার অন্তুস্তোয়া, অন্তুস্তোয়া হচ্ছে লোহা। এবার শিক্ষার্থীরা আপনাদের কাছে একটা প্রশ্ন, এখানে আছে র অর্থাৎ চুম্বক, আর দন্ত স, তারপর আছে অন্তুস্তোয়া লোহা। এখন স্বাভাবিকভাবে আমি বললাম যে এগুলা হচ্ছে লোহা। তো একটি লোহা এবং একটি চুম্বকের মাঝখানে আমি একটা কাঠ স্থাপন করলাম, অর্থাৎ কাঠ রেখে দিলাম। তো আমি যখন একটা কাঠ রাখবো এক পাশে লোহা এবং এক পাশে চুম্বক, তখন কি তারা একে অপরকে আকৃষ্ট করতে পারবে? নিশ্চয়ই পারবে না। যেহেতু আকৃষ্ট করতে পারবে না, তাই এখানে দন্ত ন হয়েছে। এবার দেখেন চিহ্ন, তাহলে এই যে চিহ্ন, এখানে তো কোনো চুম্বকীয় বর্ণ নেই, তাই স্বাভাবিকভাবে দন্ত ন হয়েছে। এই যে এটা আছে পেটে, পেটে থাকলে দন্ত ন হয়, পেটে থাকলে কি দন্ত ন, পেটে থাকলে দন্ত
ন। আর নিচে যদি থাকে তাহলে সেটার নাম মূর্ধন্য ন। নিচে থাকলে মূর্ধন্য ন। নিচে থাকলে কি মূর্ধন্য ন। আশা করি কোথায় দন্ত ন এবং কোথায় মূর্ধন্য ন বসবে সেই বিষয়টা আমি পুরোপুরি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবং কিছু ব্যতিক্রম থেকে যায়, যেমন লবণ, চাণক্য, সেগুলো ব্যতিক্রম ভাবে মূর্ধন্য বসে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।